Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. পারবো স্যার। মানে Yes, sir. কারো কোনো ধরনের কোনো কনফিউজ নাই কোথাও? জি না, স্যার। জি না স্যার। আচ্ছা, গতকালকের গতকালকে এইট ও সরি এটা না। এখানে কপি করে দিই। দেখেন একটা ভিডিওর জন্য 25টা ক্রেডিট কেটে নিবি। সেক্ষেত্রে আপনি যখন আচ্ছা আমার রেডি, এখন আমি ক্রিয়েটিং এ চাপ দিলাম। এই দেখেন প্রসেসিং হচ্ছে। নরমালি 2 থেকে 2.5 মিনিটের মাঝখানে এটা হয়ে যায়। আর আইজুল এখানে সাউন্ড একটু কম, 25টা সাউন্ড একটু কম। ক্রেডিট কাটবে একটা ভিডিওর জন্য। আপনি নরমালি যখন একটা নতুন ইমেল দিয়ে এটা নিয়ে কাজ করতেছিলাম না। এখানে অ্যাড করবেন তখন Yes, sir. Yes, sir. Yes, sir. ক্রেডিট পাবেন। আর প্রতিটা ভিডিওর জন্য 25টা ক্রেডিট, 200 ক্রেডিট যদি আপনি পান তাহলে দেখা যাচ্ছে যে 8টা ভিডিও আপনি মেক করতে পারতেছেন। আর যদি আপনি রিকোয়েস্ট করতে আচ্ছা, এই দুইটা সেকশন বাকি ছিল। ইনস্টল করে সেটা কানেক্ট করে যদি খুলেন তাহলে এটা নিয়ে কেউ ট্রাই করছে? করতে পারছেন। 4 থেকে 500 এটা ক্রেডিট কিভাবে পাবেন। করতে Yes, হয়? sir. জি স্যার। এটা স্যার ট্রাই পারেন ভাই। পারিনি। এই উইজেটের নাম কি? দুইটা করে জিমেল আপনার ফোন থেকে খুলতে পারবেন। টি দিয়ে নামটা শুরু হয়, নামটা ভুলে গেছি। ভিডিওটা জানার জন্য। টেস্টিমোনিয়াল। আরেকটা বিষয় হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার থেকে যদি করতে যান, এটার লিমিট যদি শেষ হয়, কোথায় করতেছিলাম? তারপর এখানে ক্রোম না? ব্রাউজার থেকে যদি আরেকটা করতে যান, জিমেল অ্যাড করে যদি নতুন অ্যাকাউন্ট করতে যান এই হ্যালো এআই, তাহলে কিন্তু আপনাকে সেখানে ক্রেডিট দিবে না। এই দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি ভিডিওর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন। এই দেখুন স্মুথলি একদম এইচডি লেভেলের ভিডিও হচ্ছে। আমি এখানে চাপ দিয়ে ধরে ডাউনলোডে যদি চাপ দিই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে। এখন আমি জাস্ট এটা দেখার জন্য আচ্ছা, ফাইলে এইটার জন্য দেখুন যে ভিডিওটার মাত্র অলরেডি আমাদের এই দুইটা উইজেট করা আছে। আপনাকে দিয়ে দিচ্ছি। এখন এটা যদি আমরা এই যে টেক্সটটা এটাকে ডুপ্লিকেট করলেও হতে পারে। ওয়াটারমার্ক আছে, হ্যাঁ এটা যদি টাইপ করে তাহলে
ডিলিট করে দেন। এরপরে বাটন নাই। ব্যাকগ্রাউন্ডটা হবে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আচ্ছা, কার মাইক্রোফোন অন করা আছে অফ করে দেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটা সার্চ করব, টেস্টিএস লিখলে চলে আসে। এই দেখেন এখানে দেওয়া আছে দুই পাশে ছোট ছোট আইকন দেওয়া আছে এবং নিচে একটা মেসেজ, যেখানে এটার মতো করে আর কি, যেখানে একটা দুই পাশে আইকন মানে কি আইকনে বোঝাই দিল যে আপনার এখানে ক্লিক করলে ডানে বামে যাবে আর কি। তো আমরা যদি এই যে এটাকে নেই রিভিউ অথবা যে টেস্টিমোনিয়াল যে কোনো একটা নিলে হয়, দেখা যাবে যে কী আসলে এটা মূলত রিভিউ, যে 5 স্টার আছে, এখানে কিছু মেসেজ আছে। আচ্ছা, টেস্টিমোনিয়াল নিচে একটা রিভিউ নিয়ে দেখি। রিভিউটা নিয়ে দেখি। রিভিউতে কি আছে এখানে ছোট্ট একটা ইমেজ আছে, এখানে টাইটেল আছে, সাবটাইটেল মানে তার ডেজিগনেশন থাকতে পারে, এই যে সেম, এরপর একটা মেসেজ থাকবে, এরপর একটা রিভিউ থাকবে, এবং এখানে কোন সোশ্যাল মিডিয়া থেকে অথবা গুগল থেকে না কোন জায়গা থেকে সে রিভিউটা দিছে এটা একটা আইকন থাকবে এখানে। এখানে যেমন আমাদের টুইটারে আইকন দেওয়া আছে, আমরা আইকনটা চেঞ্জ করতে পারি, এবং এটার যে কি বলে পজিশন যেটা আছে পজিশনও চেঞ্জ করা যাবে। আচ্ছা, আমরা প্রথমত আমরা শুরু করি এখানে যাওয়ার পরে, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো গুগল লিখলে এখানে গুগলটা চলে আসবে। এখান থেকে যে রিভিউ 5 স্টার দেওয়া আছে, আমরা যদি 5 দিই এই 5 স্টার চলে আসবে। ইভেন আমরা যেখানে 4.5 দিই মানে 4.5 দিই, এবার 4.5 আসছে, বাকিটা দেখছেন কত সুন্দর করে অর্ধেকটা দিয়ে আছে। অনেক সময় রিভিউ কম দেয় না বেশি দেয় না, এরকম একটা সিস্টেম এখানে দেওয়া আছে। তবে অনেক ক্ষেত্রে দেখবেন একদম সেম টু সেম ওরা যেই পজিশনে করছে পজিশনটা ঠিক না থাকতে পারে, বাট এখানে যা যা আছে সব কিছু দেওয়া সম্ভব। তো আমরা রিভিউটা, আচ্ছা রিভিউতে টেস্টিমোনিয়াল কি আছে দেখি। শুধুমাত্র এক মাসের মধ্যে এই পেজ গেইন করে ফেলেছে প্রায় 9 লক্ষ ফলোয়ার্স। এর প্রত্যেকটি ভিডিওতে রেগুলারই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এজন্য আজকে আমি আপনাকে সেম টু সেম এমন ভিডিও বানানো শেখাবো যেন আপনিও এরকম ভিডিও 100% ফ্রিতে বানাতে পারেন। এর পাশাপাশি আমি বলবো এই ধরনের চ্যানেলের আপলোড কন্টেন্ট এবং ক্যাটাগরি কি দিলে আপনার চ্যানেল গ্রো করবে। ওকে, সর্বপ্রথম এই স্যার সবার নেটওয়ার্ক চলে গেছে, আমরা যারা এমবিতে চালাচ্ছি শুধু তাদেরটাই চলতেছে। ও আচ্ছা, তাই নাকি? জি স্যার, তাহলে কি করণীয়? একটু ওয়েট, 2 মিনিট ওয়েট করে আসছে। নেট আসছে সবার? না আসেনি এখনো। আচ্ছা, সেম লিংক আছে, জাস্ট খালি জয়েন হলে হয়ে যাবে। 11 জন আছে, বাকি জন চলে গেছে, আমি অ্যাকসেপ্ট করে নেব। তা আমি হোল্ড করি, এখন না কোনো কিছু দেখাই। হটস্পট দিয়ে চালান, তাহলে আমি সবাই দেখতে পাবো। হ্যাঁ, আমার সাথে হটস্পট দিয়ে কানেক্ট করেন, তাহলে সবাই দেখতে পাবো। আমার হটস্পট চালু আছে, আসছে সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার।
তাহলে এটা আমাদের প্রয়োজন নাই, এটাতে একটুখানি ডিজাইনের একটু কম বেশি আছে, এটাকে আমরা রাখতে পারি। আচ্ছা, এখন দেখেন একটা মজার ব্যাপার হলো এখানে কয়টা রাখছে তারা, প্রতি স্লাইডে 2টা করে রাখছে। এদের আছেই 2টা, এদেরকে কিন্তু কোনো আইকন নাই বা কোনো ডট নাই, কোনো কিছু নাই, মানে 2টাই আছে। বাট আমরা এখানে অনেকগুলো রাখতে পারি। এরপর আস্তে আস্তে আমরা 2টাকে দেখাবো। প্রথমত 2টাকে দেখাবো কোথায়, যে স্লাইড পার ভিউ যাবে একটা, এবং স্লাইড শো করবে, ও না সরি, পার স্ক্রোল, আর এখানে স্লাইড শো করবে 2টা, আর স্ক্রোল প্রতি স্ক্রোলে যাবে একটা করে। এখানে চাইলে 2টা করে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আইকন আছে, আইকন চেঞ্জ করলে একটা একটা করে যাবে, ঠিক আছে। আমরা যদি বলি যে 2টা থাকবে, প্রতি স্লাইডে 2টা করে যাবে, তাই 2টা করে যাবে, এই যে এরকম একসাথে 2টা করে চলে যাবে, ঠিক আছে। বাট আমরা চাই একটা করে যাক। আচ্ছা, এরপর আমরা ডিজাইনটা করি। একটা ডিজাইন করলে বাকি সবগুলো সেম। আচ্ছা, প্রথমত আমরা এখান থেকে কাজটা করছে একটু আগেতে করলে ভালো হয়, আমরা নেটের কারণে দেখতে পারি নাই। এখানে ছিলাম, এখানে তো ছিলাম, তবে আমরা তো কোনো কিছু করি নাই, কোনো কাজ আগাই নাই তো। কি যারা লাইনে ছিলেন তারা তো দেখছেন আমরা কোনো কাজ করছি? না স্যার। এখানে ছিলাম আমরা। জি না স্যার। কোথায় যে কি করছে সাইডটাতে, আচ্ছা আমি আজকে অন্য সাইডে কাজ করি। আচ্ছা আমি একটু এখানে কাজ করি, কিছু মনে করেন না, হ্যাঁ ওইখানে একটু সমস্যা করে, যে ইমেজের মধ্যে প্রবলেম করে রাখছে। আচ্ছা নো প্রবলেম স্যার। ওইটা আপনারা বুঝবেন না। স্যার একটা বিষয় জানার ছিল, বলেন। লিঙ্কটা কাউকে শেয়ার করলে এটা দেখা যায় না। কোথা থেকে শেয়ার করেন লিঙ্ক? ওই যে একটা ভিউ অপশন আছে যে চোখের মতো, ওইখানে টিপ দিলে পরে যে শুধু ভিউ দেখায়, শুনেন, ওইটা এখানে কাউকে মনে শেয়ার করেন এই একটা পেজ তৈরি করলাম, এখন যে আমি এখানে ক্লিক করি, এখানে দেখছেন কি কি লেখা আসছে, একবার পড়ছেন? এটা একমাত্র যে লগ ইন করা থাকা অবস্থায় তার জন্য। আর আমার জন্য কোনটা, এই যে আমি একটা পেজ তৈরি করছিলাম নিউ ওয়ান, এই পর্যন্ত আপনি দেখতে পারবেন। এটা যদি আপনি কাউকে পাঠান তাহলে দেখতে পারবেন। প্রথম কি সাইটের নাম স্ল্যাশ আপনার পেজের নাম, বাস। ঠিক আছে, আজকে ট্রাই করবেন এটা। বুঝাইতে পারছি আমি কি বলতে চাইছিলাম? জি স্যার। এগুলো এগুলো বোঝার অনেক অনেক কিছু আছে, অনেক জানার আছে। দেখেন আমি একটা পেজ তৈরি করার পরে প্রথমত আমার সাইটের নাম আসছে, এই পেজের নাম আসছে। পেজের নামটা আমি হাইড করবো কীভাবে, সেটিংস, হাইড, টাইটেল, মনে থাকবে? ইয়েস স্যার। হ্যাঁ, দেখেন এই যে দিলেই চলে যায়, আবার অন করে দিলে চলে আসে। ওকে, তো আমি স্লাইড কি বলে টেস্টিমোনিয়াল নিয়ে আসবো। এই যে রিভিউ,
আচ্ছা এখানে কি আমার এলিমেন্টর প্রো দেওয়া হয় নাই? হ্যাঁ আপনাদেরকে মানে নতুন যে পেজগুলো দিছিলাম, যাদেরকে সাইটগুলো দিছিলাম, এর থেকে এলিমেন্টর প্রো দেওয়া হয় নাই স্যার? জি, দেওয়া হয়েছে। না এটা দেওয়া হয় না মনে হচ্ছে যে। দেওয়া হয়েছে। স্যার সবগুলোতে আছেন? দেওয়া হয়নি স্যার, আমরা পাই নাই। স্যার একটার মধ্যে দেওয়া হয়েছে। আমি আপনাদের একটা ফাইল দিচ্ছি এখনই ইনস্ট্যান্ট, বুঝছেন? আজকে দেখে দিয়ে হবে না। ইয়েস ফাইলটা স্যার। আমি দেখাবো কিভাবে ইনস্টল করতে লাগে। ফাইলটা আমি এখনই দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে। আগে আমি আপনাদেরকে দিয়ে দিই ফাইলটা। স্যার আছেন? আচ্ছা আমি আপনাদেরকে দেখাই কিভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে? এটা আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে ইনস্টল করবেন। ইয়েস স্যার। আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ডে থাকবো, লগ ইন অবস্থায় থাকবো। এইভাবে থাকবো, বুঝছেন? প্লাগ ইনে যাবো। প্লাগ ইনে গেলে আমরা তো এলিমেন্টর ইনস্টল করে শিখছিলাম না জি স্যার। কিভাবে? এই যে অ্যাড নিউতে ক্লিক করতে লাগে, জাস্ট অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমরা তো এলিমেন্টর প্রথমত আমাদের এলিমেন্টর ফ্রিতে ইনস্টল করা থাকবে। এরপর আমরা চলে যাব এখানে, দেখেন আপলোড প্লাগইন। এই প্লাগইনটা দেখেন সবারই আমাদের গ্রুপে একটা ফাইল দিয়ে দিয়েছি আমি। মেসেজ পাইছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, ওই ফাইলটা যেখানে জি, স্যার। ডাউনলোড করবেন ওইখান থেকে আপনারা আপনাদের মধ্যে যেখানে থাকবে কম্পিউটার সেখান থেকে যায়া সেই ফাইলটা সিলেক্ট করবেন। করার পরে নিচে একটা ওপেন বাটন লেখা থাকবে, একটা ওপেন একটা ক্যান্সেল, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এই যে এটা এরকম চলে আসবে, এখানে আসবে। এখানে আসার পরে আমি এখান থেকে কি লিখবো? ইনস্টল নাও। এই দিশান কই একজন ওই লাইটটা অফ করে দাও, পোকাতে ভরে যাবে। হ্যাঁ ওইটা ওইটা। আর এত রাতে কার সাথে বেরিয়ে গেছে? একটু লোড নেবে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। জি আচ্ছা এটা ইনস্টল ফেল দেখাচ্ছে কেন? আরেকবার দিয়ে দেখি।
আচ্ছা আমি আপনাদেরকে অন্য একটা ফাইল দিব, ঠিক আছে? ওইটাতে করবো, এটা হবে না। তাহলে আমি জি স্যার। আচ্ছা এখন আমরা কাজ করতে পারবো। এই দেখেন এটা তালা মারা আছে না? জি স্যার। পিন প্লাগইনটা দেওয়ার সাথে সাথে দেখবেন যেটা তালা খুলে গেছে, মানে এখন আমরা কাজ করতে পারবো। এটা আপনারা বোঝার দরকার নাই, এটা আপনাদের কাজ না। যাই হোক, জি এখন কাজ করতে পারবো। আচ্ছা আমরা টেস্টিমোনিয়াল, ওহো রে, সমস্যা এখানে। আচ্ছা যাই হোক, এটা একটা সাইটের এলিমেন্টরের আপডেট হওয়ার কারণে এটা বেশ কিছুদিন থেকে প্রবলেম হতেছে। মানে যত জায়গায় আইকন আছে এই আইকনের জায়গাগুলোতে এরকম সমস্যা দেখা দেয়। তো অতএব আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করবো, ঠিক আছে? এই টেস্টিমোনিয়ালটা আমরা রাখলাম, এটা পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা এই ওয়েবসাইটটা আমরা কমপ্লিট করে দিয়ে অ্যাবাউট পেজে কি কি আছে। আচ্ছা আমাকে বলেন, আমি আমি নিজে নিজে আপনাদের সাথে, আমি তো জানি আপনাদের কি কি শেখানো হয়েছে, কি কি পারেন আপনারা। তো কোন কোন জায়গাটা পারবেন না আমার কাছে মনে হয় এটা এটা কে কে পারবেন না, এই সেকশনটা দেখি আছে কেউ যেটা পারবে না? হ্যাঁ এটা স্যার পারবো না। পারবো ইনশাআল্লাহ স্যার। এটা পারবো ইনশাআল্লাহ। পারবেন? জি স্যার। ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। আতিকুর রহমান আছে? ইয়েস স্যার। ওই হাত তুলে দেখি। কে আতিকুর রহমান কে? স্যার হাত তুলেছি। ইয়েস স্যার। তোমার প্ল্যানিংটা বলো যে কিভাবে কিভাবে তুমি নিতে চাইতেছো। এই জায়গায় হচ্ছে স্যার একটা মেন কন্টেনার নিব, কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারের মধ্যে ডাবল একটা কন্টেনার নিব, যে কন্টেনারে দুই দুই পাশ থাকবে। তারপরে কন্টেনারটা বড় করব, এক পাশে ছবি দিব, 50-50 থাকবে। আর হচ্ছে আপনার ডান সাইডটাতে হচ্ছে একটা হচ্ছে আইকন লিস্ট আইকন দিব।
তারপরে হচ্ছে একটা হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে একটা বর্ডার। বর্ডারটা হচ্ছে বর্ডারে গিয়ে টপে এটা 1 পিক্সেল দিয়ে দিব। তারপরে আবার হচ্ছে সেম ওইটার মতনই লিস্ট আইকন, তারপরে একটা হেডিং, প্যারাগ্রাফ। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমরা কি এই যে এমন কিছু করতে পারতাম না? যেমন মনে করো যে আমরা একটা আইকন বক্স নিলাম এখানে, এটা তো আইকন লিস্ট, এটা কিন্তু আইকন লিস্ট, এই যেটা লেফট নিচে আমরা একটা প্লাস একটা জি স্যার। তো এখানে যে আমরা আইকন বক্স নিয়ে আইকনটা যদি কেটে দেওয়ার পরে দুইটা রাখি, আমি জাস্ট এরকম যদি দেখাই আর কি, যে এই যেরকম একটা আইকন আছে, হ্যাঁ আমরা আইকনটা কেটে দিলাম, এই যে কেটে দেবো কীভাবে, জাস্ট এই যে ডিলিট করে দিলাম আইকনটা। এখন আমার শুধু কি থাকলো, টাইটেল আর আমার প্যারাগ্রাফ। তো আমি টাইটেলটা এখানে যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমি দিয়ে দিলাম, হইতো না? জি স্যার। হ্যাঁ, তো জাস্ট তোমার কথা ঠিক আছে, তুমি যেটা বলছো যে একটা টাইটেল নেবে তারপর একটা প্যারাগ্রাফ নেবে, বাট আমরা চাইলে যত উইজেট কমানো যায়, একটা কালকে একটা কথা বলছি না, উইজেট যত কমানো যাবে জি স্যার। সাইটের হেলথ তত ভালো থাকবে, স্পিড তত ভালো থাকবে। আচ্ছা এটা একটা, এটাও তো সিম্পল এটা। আচ্ছা এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে, এটা কে পারবে দেখি, এটার কি প্ল্যানিং, কে কি প্ল্যানিং করবে? আতিকুল তুমি পারবা? ইয়েস স্যার, পারবো। বলো তোমার কনসেপ্টটা বলো। এটাও স্যার একটা মূল কন্টেনার নিব, কন্টেনারের মধ্যে হচ্ছে দুইটা কন্টেনারওয়ালা যে বক্স ওইটা নিয়ে এটা একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে 3টা ছবি দিয়ে দিব, ইমেজ উইজেট দেওয়ার পরে হচ্ছে আবার বলো, নিচে হচ্ছে আবার বলো, শুরু থেকে আবার বলো। এই জায়গায় মূল একটা কন্টেনার নিব, তারপরে হচ্ছে দুইটা কন্টেনার নিয়ে আরেকটা কন্টেনার মানে ডাবল করব, 3টা কন্টেনার বানাবো। আচ্ছা বানানোর 3টাতে 3টা ইমেজ দিয়ে দিব, ইমেজের নিচে হচ্ছে আপনার এই যে যে লেখাটা ওইটা দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা শোনো, এখানে কি নিবা, এটা কিন্তু তোমাকে আমি দেখাইছিলাম। এখানে দুইটা উইজেট হবে, ঠিক আছে? তোমার প্রথমে এসে বড় কন্টেনার নিব, এরপর একটা ছোট কন্টেনার নিব, 3টা। একটাতে প্রথমে ইমেজ দিব, তারপরে কি দিব, তারপরে দিব আমি একটা আইকন বক্স। এই যে আইকন বক্সটা যেমন আছে, তুমি দেখো আমি যদি এখানে একটা এই যে লিঙ্কডইনের যে আইকনটা আছে, এই আইকনটা যে নিলাম, আমি কি চাইলে এখানকার মতো দেখো এই যে আইকনটা যেমন নিচে আছে, এরপর একটা ছোট টেক্সট আছে, এরপর বড় টেক্সট আছে, তো আমি কি চাইলে এরকম করতে পারি না? আইকনটা নিচে চলে আসলো, এরপর এখানে একটা প্যারাগ্রাফ, এখানে টাইটেল, সেম না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো আমি 3টা উইজেট কেন নিব, আমার কথা বুঝতে হবে কিন্তু। এখন আমি জানি বিধায় আমার এটা জানা। এখন তুমি তো, তোমার মনে হয় যে উইজেট সম্পর্কে তোমার এত ধারণা নাই, এর জন্য কি করতে হবে, উইজেটগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, উইজেট নিয়ে খেলা করতে হবে। তখন তোমার মাথায় আসবে যে এটা আমার সবগুলা এক উইজেটে নেওয়া সম্ভব, তাই না? কি বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই সেম আমি যদি এখন এখানে, সরি 4টা হয়ে গেছে, 3টা নেই। একটা ইমেজ নিলাম, এই যেরকম হবে আর কি জিনিসটা। তো জি স্যার, এখন বুঝতে পারছি।
আচ্ছা, ইমেজের মধ্যে একটা জিনিস শেখাই আজকে। মনে করো যে তোমার ইমেজের সাইজটা অনেক বড়, বাট এখানকার সাইজ অনুযায়ী আমাদের একটা ছোট নেওয়া উচিত। তখন কি করতে হবে, এখন যদি আমি ইমেজটাকে ছোট করি, মনে করো যে ইমেজে গেলাম, কন্টেন্টে আসি, আমি স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে আমি হাইটটা কমাই দিলাম, যে হাইট কমলো, এটুকু দরকার, কিন্তু ছবিটা চ্যাপ্টার হয়ে গেছে না? ইয়েস স্যার। এটা তো প্রফেশনাল না। এটা কি করতে হবে আমাকে, উইডটা সেম, উইডটা 100% দিয়ে দিব, আর হাইটটা যত পিক্সেল দরকার আমার ওই পিক্সেল অনুযায়ী দিয়ে দিব। এরপরে দেখো এই অবজেক্ট ফিট নামে একটা অপশন আছে। ফিটে যাওয়ার পরে কাভার যদি দেই, দেখবা যে এটা ম্যাচিং হয়ে গেছে, মানে কেটে যাবে কিন্তু চ্যাপ্টার হবে না। জি স্যার। এখন এটা এটা হয়ে গেল। এরপর দেখো এটা সেম জিনিস, এটা তো বুঝতে পারলে এখন যে মানে কনসেপ্টটা কি হবে। আচ্ছা, আমি এটা করে দেখাই। এই পেজটা একটা দুইটা, এই সেকশনটাতে একটু কাজ আছে, একটা দুইটা, এই সেকশন পর্যন্ত আমি আজকে এটা করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমত ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডাউনলোড করে নিচ্ছি আমার এক্সটেনশন থেকে, সেকশনটা নিলাম। এরপর আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব। দিশান পানি আনতো। এরপর আমি এই সেকশনটা একটু বড় করে নিব। ঠিক আছে, তারপরে স্টাইলে যাওয়ার পরে এটাকে পজিশন করব, সেন্টার সেন্টার কভার। আচ্ছা, একটা হালকা গ্রে ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে কি বলে, ওভারলে। আচ্ছা, আমি দিয়ে দিলাম আর কি এটা। উপরে নিচে সেন্টার, আর ডাইনে বামেরটা হলে কি লেফটে, বামেরটা বামে। আচ্ছা, চুয়াত্তর 81 600। আচ্ছা, এটা ডাবল লাইনে আছে। এখন একটা ছোট্ট জিনিস শিখাবো আমরা, একদম একদম এক অক্ষরের একটা কোড শিখাবো, 2 অক্ষরের। আমরা যদি চাই যে, আমরা অলরেডি 2 ভাবে শিখছিলাম কিভাবে একটা লাইনকে ব্রেক করা লাগে, ঠিক আছে? প্রথমে একটা নাম্বার হয়েছে আমরা সেকশনটাকে যদি আমরা কমাই দেই উইথ, এটা হইতে পারে। 2 নাম্বার হয়েছে আমরা যদি এই যেই টেক্সটটাকে নিছি, H1টাকে নিছি, এই H1, এই যেখান থেকে H1 দিয়ে দিব আমরা, H1টাকেও আমরা এই অ্যাডভান্স থেকে কি করতে পারি, উইথটা কমাই দিতে পারি। আজকে একটা শিখবো কি, যেই জায়গাতে ব্রেক হবে, যেই
ওয়ার্ডটার পরে ব্রেক হবে, এখানে তো ব্রেক হবে, এখানে আসলাম মাউসটা এখানে নেওয়ার পরে আমরা যদি জাস্ট বিআর দেই তাহলে দেখবেন যে এখানে ছোট্ট একটা কোড, এই 2 লাইনের কোড, সরি 2 অক্ষরের কোড। আজকে এত কিছু বোঝা লাগবে না, শুধু মনে রাখবেন যে শুধু বিআর যদি দেই এখানে ব্রেক হয়ে যাবে। এবং আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, এখানে যদি আবার একটা জাস্ট বি দেই, এটা অলরেডি বোল্ড, এখানে বোল্ড করা কিছু নেই, বাট আমরা যদি এখানে এটা বোল্ডটা কমাই দিই তাহলে বোঝা যাবে। দেখেন এগুলো বাস শুধুমাত্র এটা বোল্ড আছে, কেন আছে? এই বিটা আছে বিধায়, বিটা যদি উঠাই দিই আর থাকবে না। ঠিক আছে, কি বুঝতে পারছেন নাকি আবার ঘাবড়াই গেছেন? জি স্যার, সবাই জি না স্যার, বুঝতে পেরেছি। বুঝছি স্যার। কোড সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিবে, কিন্তু আমি আজকে কাজের প্রয়োজনে এটুকু দেখাইলাম। ঠিক আছে, স্যার। হ্যাঁ, এই বিটা শুধু বোল্ট আমাদের দরকার নাই, এটা উঠাই দিই, জাস্ট দেখাইলাম এটা। আর ভি আর লেখার আগে কি ওই যে দুইটা চিহ্ন দিয়ে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো চিহ্ন দিয়ে দিতে হবে, এই যে দুটা যেভাবে দিছিলাম এভাবে দিয়ে দেখেন। মানে আজকে এত গবেষণা করার দরকার নেই, এটা নিয়ে জাস্ট যেভাবে দিছি আপনারা খালি হুবহু দিয়ে দিয়ে বসাবেন, আর কিছু না। আচ্ছা, এটা শেষ। আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার। এরপরে প্যারাগ্রাফটা নেই। আচ্ছা, এখানে আর কিছু নাই, জাস্ট এই দুইটা জিনিসই। তো এটাকে আমরা আপডেট দিয়ে নেই। মনে করেন যে এই সেকশনটা হয়ে গেল, এরপর আমরা নিচের সেকশনে চলে আসবো। এখানে প্ল্যানিংটা আগে করেন। আমরা প্ল্যানিং করব কি, এই দুইটাকে টার্গেট করে। ঠিক আছে, এই যে ইমেজটা যা আছে এই ইমেজটা হবে এই সেকশনের, বাট আমরা এটাকে মাইনাস করে উপরে দিকে উঠাই দিব। মনে আছে এর আগে একটা কাজ করছিলাম এরকম ভাবে আমরা? ইয়েস স্যার। কিচ্ছু না। এটা তো মনে আছে, এটা এটা কিভাবে আনতে হবে? কারো মনে আছে কিভাবে আনতে হবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওই যেটার নাম কি? দিস আইকন। ইয়েস স্যার। দিস আইকন। LE A LEA। জি। এটা কালার আমি দিলাম না, এটা জাস্ট বুঝতে তো পারছেন, কালার দেওয়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। স্যার।
আচ্ছা, এরপরে আমি এটাকে সেন্টারে করব কিভাবে? এই যেখানে দিলে দুইটার মাঝখানে চলে আসবে, দুই ইয়ার মাঝখানে একদম সেন্টারে। আর সেকশনটাকে কি করব, চতুর্দিকে 20 দিব আগে, এরপরে টপে দিব 100, বটমে 100। আচ্ছা, এটা টেক্সট কালারটা ব্ল্যাক হবে। আর নিচে আমরা দিব, নিচে দিব 250, 250 তো 350। ওকে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই। আপনারা কি বুঝতেছেন কিছু? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেখেন আমি একটা জিনিস কাজ করতেছি এখানে, ইয়েস স্যার। আমি নিচে স্পেস দিচ্ছি বাট উপরে কোনো স্পেস দিব না এখানে। কারণ কি? কারণ এখানে আমার অলরেডি মাইনাস লাগবে, তো আমি এখানে তো উপর থেকে দেওয়ার কোনো মানে হয় না, এই জন্য উপর থেকে আমি পুরোটাই 0 করে দিলাম আপাতত, পরবর্তীতে আমি কাজ করব। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। আর আচ্ছা, এটা যে আমি বুঝাইতে চাই, তাহলে প্রথমত আমি এটাকে বর্ডার রেডিয়াস 30 দিলাম। আচ্ছা, উইথ 100%, অ্যাডভান্স মার্জিন -200। ঠিক আছে, এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই ঠিক মতো যায় না। ঠিক আছে, আপনার যে আরো প্রয়োজন আপনি আরো দেন, বাট মেন বিষয়টা কিভাবে করতে হবে তো বুঝতে পারছেন। ইয়েস স্যার। এখন আপনি এর নিচে আপনার যে এই ডিজাইনগুলো যে আছে এগুলো তো তেমন কঠিন না। এখানে কি নিতে আছে, এটা নতুন একটা জিনিস। আচ্ছা, এটা কি করবে এখানে, কন্টেইনার এর ভিতরে এখানে দেখেন প্রথমে একটা টাইটেল নিব, টাইটেলের মধ্যে শুধু সংখ্যাটা রাখবো, এরপর একটা প্যারাগ্রাফ নিব। ঠিক আছে, তাহলে কি দুইটা উইজেট হবে না? এখন উইজেটগুলো হবে কি ডাইনে বামে মানে একটার পরে একটা, একটা নিচে একটা না,
তার মানে কি একটা ডিরেকশন আছে, ডিরেকশন যেখানে আছে সেখানে একটা কি নিতে হবে, কন্টেইনার। কন্টেইনার। আমরা কন্টেইনারকে ডুপ্লিকেট করি, একটা, দুইটা। এরপরে আমি এখানে কি করব, সবগুলো ডানে ডানে চলে যাও, ঠিক আছে। আর এই মেন কন্টেইনারের যে ডিফল্ট গ্যাপ থাকে এটাকে সরাই দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কি করব, প্রথমত একটা টেক্সট নিব, পনেরো, এর নিচে একটা প্যারাগ্রাফ নিব। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে অনেক সময় ধরতে পারবেন না, হ্যাঁ ধরা গেছে, অনেক সময় দেখবেন যে এটা ধরবেন যে মেন সেকশন হয়ে গেছে, আপনার ক্লিক করে গেছে। এখন এটাকে আমরা ডানে বামে দিব, আর এখান থেকে বলবো তোমরা দুজন সমান সমান থাকবা, মানে কি একদম মানে মিডিল পজিশনে আর কি, উপরে নিচে যেন না হয়। এর জন্য কি করতে হবে, এই যেটাতে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হয়েছে, ক্লিক হয়েছে। এখন আমরা এটাকে এবার দিব কি, এখান থেকে মাঝখানে, এই কন্টেনারের পুরো মাঝখানে যেন পড়ে। আচ্ছা, পড়ছে। এখন আমরা এখানে যে ফন্টগুলো আছে এইগুলো দিয়ে দিব আমরা 54 65, তার মানে এই যে এটা সেম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, দেখেন এখানে এখানে কোডটা বসানোর কারণে একটা গ্যাপ পড়ে গেছে, আমরা এখান থেকে ডিলিট টিপলে এটা চলে যাবে। আমরা চাইলে এটাকে কপি করতে পারি, কপি করে সবগুলোতে বসিয়ে দিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এটাকে ডুপ্লিকেট করে দিতে পারতাম, কিন্তু ঘটনা কি, লেআউট থেকে শুধু ডিরেকশন চেঞ্জ করে দেবো, ডানে বামে মাঝখানে, আর এখান থেকে এখানে। কোনটার কাজ কি, তিনটা তো টিপ দিলাম, বাট কোনটার কাজ কি বুঝছেন তো নাকি? আচ্ছা, এইটা দিয়ে বুঝাইলাম যে উপরে নিচে আছে, তোমরা একটার বাম পাশে, ডান পাশে, বাম পাশে চলে যাও, এই যে এরকম। এরপরে এইটাতে ক্লিক করার মানে বুঝাইলাম যে এখন যেমন দেখেন এটা মাঝখানে, এটা ওই উপরে উঠে চলে আসে, এটাকে এখানে ক্লিক করার মাধ্যমে বুঝাইলাম তোমরা মাঝখানে চলে আসো, কিন্তু এখানে নিচে গ্যাপ আছে, গ্যাপটা মাইনাস হবে কীভাবে, কোডে আসা এই যে এখানে ক্লিক করার পরে ডিলিট বাটন ক্লিক করবেন, এখানে স্পেস থাকে, এই যে স্পেস ইন্টার পরে যে আপনার একটা স্পেস থাকে না, সেই স্পেসটা থাকে, ডিলিট দিলে চলে যাবে। তারপর আবার ক্লিক করতে হবে কোথায়, যেন সে এই দুইটার মাঝখানে থাকে, আর উপরে নিচে মাঝখানে হয়েছে, ডানে বামে মাঝখানে হতে হবে না। এখানে ক্লিক করার পরে যদি এখানে ক্লিক করি সেন্টারে, ডানে বামে চলে আসবে। এখন আপনার এই টেক্সট যেগুলো আছে এগুলো পরিবর্তন করে দিলেন, হয়ে গেল। আর নিচে দেখেন একটা বর্ডার আছে, যে দাগ আছে, এই দাগটা কিভাবে নিতে হবে, এই যে তিনটা যে কন্টেনার নিছি আমরা, তিনটা কন্টেনার তো একটা সেকশনের একটা কন্টেনারের ভিতরে ছিল, তাই না? এই কন্টেনারে যদি আমরা একটা দাগ দেই, এটা সীমানা কতটুকু, এই যে এইটুকু দাগ হবে, বাট আমরা মেন কন্টেনারে যদি আমরা নিচে দাগ দেই, বাটনের নিচে দেন কতটুকু, এই পুরোটা বড় হবে। এর জন্য কি করতে হবে, প্রথমে নিচে একটা গ্যাপ আছে 50 পিক্সেল, একটা গ্যাপ দিব আমরা অ্যাডভান্স থেকে 50 দিলাম। এরপরে স্টাইল থেকে এই যে বর্ডার, সলিড আর্লিং বটম 2 পিক্সেল, কালার কি দিছে, হোয়াইট, ঠিক আছে? এটা না মোটামুটি জি স্যার। তার মানে আমরা পারি। এরপরে আমরা এরপরে সেকশন, এটা কিন্তু সেম, এই যে এই জিনিসটা মতো সেম। কি করতে হবে, একটা আইকন বক্স, লিস্ট আইকন, একটা টাইটেল, এরপরে
এখানে কি করতে হবে? তিনটা আইকন বক্স স্যার। আইকন বক্স তিনটা আইকন বক্স ডাইরেক্ট নিলে হবে? কন্টেন্টের মধ্যে। কন্টেনারের ভিতর নিতে হবে না? ইয়েস স্যার। একটা কন্টেনারের ভিতরে নিয়ে শুধু আইকন বক্সটা নিব। আচ্ছা, এখানে ওয়েট, তাহলে এখানে আমাকে প্রথমে আরো একটা আইকন নিতে হবে, এই যে কন্টেনার নিতে হবে। এটা নেওয়ার পরে এটাকে নিয়ে আসলাম। আমরা ব্রেক করবো কিভাবে লাইনটাকে? বিয়ার দিয়ে। হ্যাঁ, এরপরে আরো একটা কন্টেনার নিলাম আমি। এখানে কন্টেনার নিতে পারি অথবা এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে এগুলো ডিলিট। এরপর আমরা নেব বক্স, আইকন বক্স। আইকন বক্স লাগবে কয়টা? আচ্ছা, তিনটা। আগে একটাই কাজ করি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল, প্যারাগ্রাফ। আইকন আমি কোনো রকম একটা নিয়ে হতো, কিন্তু এটা নিলাম। আইকনের কালার কি? ব্ল্যাক। আবারও ব্ল্যাক। টাইটেলের কালার ব্ল্যাক। আচ্ছা, এরপর আমি প্যারাগ্রাফটা কপি করলাম।
স্যার কার্ডটা আসলে আমি ব্লক করে দিব। হ্যাঁ, ব্লক করে দিব। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। ও আচ্ছা, দেখা যায়। স্যার স্যার দেখা তো এখানে আমি এই যে এরকম এইটুকু করলাম। এরপর আমি জাস্ট এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড দিব। এখানে ব্যাকগ্রাউন্ড আছে না এটার পিছনে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিব। কোত্থেকে? অ্যাডভান্স থেকে এসে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড কি? হোয়াইট। এবং এটার প্রথমে সব দিকে দিব 30 দিলাম। আর এটার বর্ডার রেডিয়াস দিলাম 20 পিক্সেল। এরপর এটাকে আমি 3টা ডুপ্লিকেট করব। আর এখান থেকে বলে দেবো কি, যাও। ঠিক আছে? কি বুঝতে পারছেন নাকি বলেন, নাকি কোনো না বুঝতে? ইয়েস স্যার, ইয়েস 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 স্যার। আমি শুধু আইকনগুলো চেঞ্জ করলাম না, এটা তো না বুঝার কিছু নাই। আইকন চেঞ্জ করা আর টেক্সট চেঞ্জ করা তো কিছু নাই, তাই না? জি স্যার, খুবই সহজ। হ্যাঁ। তো এখন দেখেন এই ডিজাইন Yes, sir. অলরেডি কমপ্লিট। এই এই 3টা সেকশন তো আমাদের অলরেডি ডান। আচ্ছা, এটা করলাম। এই দুটো আপনারা নিজেরা করবেন। আমি অলরেডি করে দেখেছি এটা, এবং এটা তো অলরেডি বলে দিছি। পারা যাবে কি যাবে না বলেন? জি যাবে যাবে স্যার। কেউ আছে যে ভাই এটা বোঝা যাবে না, বুঝতেছি না, একটু বুঝাই দিলে ভালো হয়? ইনশাআল্লাহ স্যার, পারা যাবে। সবাই একটু সমস্যা নাই স্যার। সবাই একটু চিন্তা করেন, মানে কথা বলেন না, সবাই চিন্তা করেন যে আসলে আমি কেমনে করবো জিনিসটা। মানে একটা আছে না যে করার আগে তো আমার মাথায় জিনিসটা আসার কথা যে হ্যাঁ আমি এখানে এটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো, এইভাবে করে করে আমি শেষ করবো। তো এই চিন্তাটা সব ঠিকঠাক আছে কিনা প্ল্যান অনুযায়ী। প্ল্যানের পরে পরবর্তী এটা পরিবর্তন হতে পারে, প্রয়োজন নাই, সমস্যা নাই। আমরা পরিবর্তন করার প্রয়োজন হলে করবো, কিন্তু ভুল হলে হোক, বাট আমি প্ল্যান করতে পারতেছি কিনা, এটা আমি কিভাবে করব। প্ল্যানিং আসে? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি ইয়েস স্যার। দেখেন, মানে যে বিশ্বাস করেন ইতিপূর্বে Yes, sir. ক্লাসগুলো যদি করে থাকে, ইতিপূর্বের ক্লাসগুলো যদি কেউ করে থাকে, এই 3টা সেকশনই পারার কথা। এটা আমি আগে দেখি নাই, বাট আমার কাছে মনে হয় না যে এখানে না পারার কোনো কিছু আছে। এবং সেম এটাও, স্যার এইটা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিবে, একটা টাইটেল নেবে, একটা প্যারাগ্রাফ নেবে, একটা বাটন নেবে, বাস। 2টা সেকশন নেবে, মানে 2টা বক্স নেবে, একটা বক্সে রাখবে, একটা বক্স খালি থাকবে। আর এই বক্সে বলবে কি, বাম পাশে অ্যালাইনমেন্ট করে দিবে, বাস, পেজ এটা শেষ। এই পেজ যদি কেউ বানাতে পারেন, মনে করবেন $30 কাজ শিখছেন আপনি। আজকে একটা লোকের কাজ নিছি, বিশ্বাস করবেন, মনে হয় 4টা ক্লিক দিছি পুরো ওয়েবসাইটের মধ্যে, $60 নিছি। আমি আপনাকে দেখাই। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আমি করছিলাম অনেকদিন আগে, প্রায় 1-1.5 বছর আগে। সে হঠাৎ করে এসে বলতেছে তার এই ইমেজগুলো একটাও আসে না, এই ইমেজগুলো একটাও শো করে না। তো আমি পরে দেখলাম যে ইমেজ সমস্যাটা পাইছি। বিশ্বাস করেন, আমি কি করছি, দেখা যাচ্ছে সাইট, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এই যে এলিমেন্টর আমরা প্লাগইন একটা ব্যবহার করি না, নাম কি যে এলিমেন্টর আসছি, এই সেটিংসে আসছি। সেটিংসে আসার পরে পারফরম্যান্স পরে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে, কি নাম? অপটিমাইজ ইমেজ ইমেজ। এখানে এসে এটা এনাবল করে দেওয়া ছিল। মানে কি, প্রত্যেকটা ইমেজকে মানে তারা ছোট করে দ্রুত শো করাবে, আর ইমেজের সাইজগুলো যেন ছোট হয়ে যায়। আর এই লোকের সার্ভারের সমস্যা ছিল, আর 2টা মিলাইয়া এই এত ছোট করছে ইমেজটা সই হয় না, দেখাই যায় না। তো আমি জাস্ট এনাবল থেকে ডিসেবল করে দিছি, সেভ দিছি, বাস, ওকে। এখন সাইট সবগুলো ইমেজ আসতেছে, ও দেখা মহা খুশি। এর জন্য কি করা লাগছে, জানা লাগছে।
এটা যদি উনি 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 কি ইংরেজি জানে না ভাই? উনি কি এলিমেন্টারি চিনে না? উনি কি এগুলো পড়তে পারে না? কিন্তু উনি কখনো এটা করে নাই। পার্থক্য এটুকু। দেখেন আজকে আমি একটা অর্ডার নিছি, $70। কাজটা কি আমি এটা বুঝাই দিই আপনাকে। দেখেন এখানে লিখে দিছি, আই উইল ফিক্স সার্ভিস বাটন ফাংশন। মানে কি বাটনে ক্লিক করলে লিঙ্ক হয় না। এই যে আমরা বাটন তৈরি করি না, এই যেখানে বাটন তৈরি করছি, কত কিছু করছি কই। আচ্ছা এই পেজে মনে বাটন দেই নেই। তো আমরা ইতিপূর্বে যেখানে বাটন তৈরি করছিলাম, বাটনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকে। আমি আপনাদেরকে দেখাই দিই। মনে করেন যে একটা বাটন নিলাম, এই বাটন তো এখানে কি করে হয়, টেক্সট দেওয়া হয় না। আর এখানে মনে করেন যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা এই সাইটে কাজ করতে হবে। মনে করেন এই লিঙ্কটা আমি এই জায়গাতে বসাই দিলাম। বসানোর আগে এই যে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগটা উঠাই দিব, এরপরে লিঙ্কটা বসাই দিব। তারপরে কি করলাম, আমি সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এই সাইটটা ভিজিট করি, মানে এই ভিজিট অবস্থায় আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে কোথাও না কোথাও নিয়ে যাওয়ার কথা, বাট আমি যেই লিঙ্ক দিব সেই লিঙ্কে নিয়ে যাবে আমাকে। আমি এই ওয়েবসাইটে চলে আসলাম। বাস এই কাজটা করে দিতে হবে তাকে, যে তার এই যে ওয়েবসাইটগুলো আছে, এই দেখেন এখানে ক্লিক করলে কোথাও যায় না। এই ওয়েবসাইটের জিনিস এই ওয়েবসাইটে থাকতেছে, কিন্তু সে বলতেছে আমাকে তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিব, তুমি এই লিঙ্কটা এখানে বসাই দিবে আমাকে। এটা কাজ ভাই, এটা কাজ, $70 কাজ। বুঝছেন, এটা হলো কাজ। শুধু এমনি বললে হবে না, তার সাথে ঠিক মানে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে। সে লাস্ট আমাকে বলে গেছে আই এম গোয়িং টু অফলাইন, সে অফলাইনে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্সিভ, মানে ফাস্ট রেসপন্সিভ, মানে দ্রুত জবাব দিতে হবে। এবং আমরা আগামীকাল কথা বলবো, ঠিক আছে? তাকে কনফিডেন্স দিতে হবে যে আপনি কাজটা পারবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। অবভিয়াসলি স্যার। খুব বেশি কথা বলতে হয় না, অল্প কথাতে রাজি হয়ে যায়। এবং শুধু এটা না, এটা কাজ করার পরে সে আমার সাথে কন্টিনিউয়াসলি কাজ করবে। কোথায় যেন বললো কথাটা, ওই স্ক্রিনশট দিয়ে দিছে, দেখছেন এই যেখানে বলে দিছে যে তার সার্ভিস বাটন, কন্ট্যাক্ট ইনস্ট্রাকশন, সার্ভিস পেজ, মানে এই যে এখানে স্ক্রিনশট দিয়ে দিছে যে এই বাটনের মধ্যে তাকে একটা লিঙ্ক বসাই দেওয়া লাগবে। বুঝাইতে পারছি ভাই? কিছু বুঝছেন? ইয়েস স্যার। এরকম আরো ছোট ছোট অনেক কাজ আছে, জাস্ট 10 থেকে 15 মিনিট করে কাজ করলেও $50 করে পাওয়া যায়। এরকম বহুত কাজ আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে ভাই শুধু ওইটুকু শিখাই দেন, হবে না। কথা বলছেন? অনেক কিছু শিখতে হবে। আচ্ছা যাই হোক, তো আমি 3টা সেকশন দেখাই দিলাম, বাকি 2টা সহ আপনারা 5টা সেকশন করবেন আজকে। এটা কার কাছে মনে হচ্ছে যে এটা বেশি হয়ে যাবে বলেন দেখি? কার কাছে মনে হয় যে এই কাজটা বেশি হবে? আছে এরকম কেউ? বেশি হলে বলতে পারেন, আমরা কোন জায়গাটা কঠিন মনে হয় আমরা ওটা আলোচনা করব এবং সেটা নিয়ে কথা বলবো, দেখি কি হয়। কিছু বলেন না কেন কেউ? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো স্যার। সময় লাগবে। পারা যাবে না?
জি ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি তো একটা চিন্তা কি স্যার? তো ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ট্রাই করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। একটু প্র্যাকটিস করেন ভাই, একটু প্র্যাকটিস করেন। একটা উইজেটের অনেক কিছু থাকে, ডাইনে বামে একটু তাকাইতে হয়। এই যে দেখেন, এই উইজেটটা তো অনেক কিছু করা যাইতো, এখানে যদি আমরা একটু শ্যাডো দিতাম একটু সুন্দর লাগতো। এখানে শ্যাডো কালারটা চেঞ্জ করে দেখেন, অন্য কালার দেওয়া যায় নাকি, কি কালার দেওয়া যায়। স্যার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, বাদ দেন, আজকে এটা এটা দেখার কিছু নাই, অলরেডি ডিলিট স্ক্রিন নিজে কেটে দিছি। তো ঠিক আছে, আজকে আমি লিভ স্যার, নিচ্ছি এবং আপনারা ট্রাই করি। স্যার পেজের উপরে যে একটা লাইন থাকে না, পেজের কোন উপরে লাইন? হেডার স্যার, হেডার হ্যাঁ হ্যাঁ, একেবারে এই যে হোম অ্যাবাউট সার্ভিস জি জি প্রজেক্ট জি জি যে লেখা আছে, জি, এই লাইনটা কিভাবে করব? এটা পরে ভাই, এটা আমার মাথায় আছে, এটা পরে। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। পারবো স্যার। এখানে কিছু কিছু পোলাবেন আছে, বুঝছো, আমার থেকে বড়। আসসালামু আলাইকুম। গতকালকের ক্লাস সম্পর্কে কারো কোনো বক্তব্য আছে? কেমন আছো?